আজকের ভিডিওতে আমরা দেখে নেব ফিনসুইট ফার্মাসি সফটওয়্যারে কী করে পারচেস এন্ট্রি করবেন। পারচেস এন্ট্রি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে পারচেস মেনুতে। পারচেস মেনুতে নিউ পারচেসে ক্লিক করলে আপনার কাছে পারচেসের উইন্ডো খুলে যাবে। তাছাড়াও পারচেস উইন্ডো খোলার জন্য হোম পেজে পারচেসের একটি শর্টকাট বাটন দেওয়া আছে, তো সেখানে ক্লিক করলেই আপনার কাছে নিউ পারচেসের উইন্ডো ওপেন হয়ে যাবে। পারচেস উইন্ডো খোলার পর মার্চেন্টে আপনি যখন টাইপ করবেন তখন আপনার কাছে মার্চেন্টে একটা সাজেশান চলে আসবে। সেখান থেকে আপনি মার্চেন্ট সিলেক্ট করলে মার্চেন্টের সব ডিটেলস অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি মার্চেন্ট এক্সিস্ট না করে আপনি নতুন মার্চেন্ট এন্ট্রি করতে চান, সেক্ষেত্রে মার্চেন্টের প্লাসে যে প্লাস বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনি নতুন মার্চেন্ট এন্ট্রি করে নিতে পারবেন। এরপর ইনভয়েস নাম্বার দিয়ে এন্টার প্রেস করতে হবে। প্রোডাক্ট নেমে টাইপ করার সাথে সাথে আপনার কাছে প্রোডাক্টের একটি সাজেশান চলে আসবে। সেই সাজেশান থেকে প্রোডাক্ট সিলেক্ট করলে আপনার প্রোডাক্টের ডিটেলসগুলো কিছুটা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি চলে যাবেন সোজা ব্যাচ নাম্বারে। এরপর ব্যাচ নাম্বার এন্ট্রি করে এক্সপায়ারি ডেট এন্ট্রি করে এমআরপি, তারপর রেট, তারপর যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে ডিসকাউন্ট দিয়ে দেবেন, আদারওয়াইজ এটা ব্ল্যাঙ্ক লিখে দেবেন। নেক্সট কোয়ান্টিটিতে কোয়ান্টিটি দিয়ে দিলেন, এরপর ফ্রি কোয়ান্টিটি দিয়ে আপনি এন্টার প্রেস করলে প্রোডাক্টটা এন্ট্রি হয়ে যাবে। আর আপনি যদি প্রোডাক্টটি আগেও পারচেস করে থাকেন সেক্ষেত্রে প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, এমআরপি, রেট সব অটোমেটিক পপুলেট হয়ে যাবে আপনার লাস্ট পারচেস হিসেবে। আপনি কারেন্ট বিলের সাথে মিলিয়ে দেখে নেবেন, যদি সব সেম থাকে তাহলে অ্যাজ ইট ইজ রেখে দেবেন, আদারওয়াইজ কারেন্ট বিল হিসাবে এগুলো চেঞ্জ করে নেবেন। এরপর ডিসকাউন্ট দেন কোয়ান্টিটি দিয়ে এন্টার করলেই আপনার প্রোডাক্ট এন্ট্রি হয়ে যাবে। এভাবে সব কটা প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেলে আপনি ইনভয়েসটি সেভ করে নেবেন। এভাবে খুব সহজেই আপনি ফিনসুইট ফার্মাসি সফটওয়্যারে পারচেস এন্ট্রি করে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।